নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। আজকে আপনারা দেখতে চলেছেন এমন একটা রেসিপি যেটা মাংসকেও হার মানায়। দেখতে চান কি? চলুন দেখে নিন। এখানে আছে এঁচোড়, এখানে আছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর আমরা এঁচোড় ও কেটে রাখা আলুটা সিদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটা এখন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা একটা পাত্রে তুলে নেব। সিদ্ধ করে রাখা এঁচোড় ও আলুটাকে আমরা একটু ভেজে নেব। হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমরা পাত্রে তুলে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। হালকা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো। দেখুন, টমেটোটা গলে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো নুন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তিন চামচ। এইভাবে আমাদের মশলাটা কষতে হবে। দেখুন, মশলাটা এখন আমাদের রেডি হয়ে গেছে। এরপর এতে আমরা ভেজে রাখা আলু ও এঁচোড় দিয়ে দেব। আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এটা 5 থেকে 6 মিনিট একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কী হয়, এঁচোড়ে যে এক্সট্রা জলটা থাকে ওটা বেরিয়ে যায়, এতে স্বাদটাও ভালো হয়। এটা আমাদের এখন কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা জলটা দিয়ে দেব।
এঁচড়টা আমাদের 80% সিদ্ধ করা আছে, এবার বাকি 20% আমরা এবার সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখুন এটা এখন আমাদের রেডি হয়ে গেছে, ভালোভাবে সবটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমরা গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। এটা আমাদের এখন রেডি হয়ে গেছে, এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।